যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর ইয়াহদিল্লাহ। আল্লাহু আকবার। ভাই কার মোহাব্বত বলেন, কার মোহাব্বত? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? কোন দিক থেকে ওয়াজ করতাম কোন? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए। কে বানাইছেন বলেন কে? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। हरकते अफलाक अंजम दौरे शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार। अल्लाहु अकबर बोला। क्यों न हो रूज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए बोलें, मैं हूँ मालिक के लिए बोलें ना, मैं हूँ मालिक के लिए बोलें ना, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে আর আপনাদেরকে দিয়ে গুনাহ করাবে। নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না, নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে গুনাহ করাইবে। মগর আল্লাহর মুহাব্বত যদি আমার দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ নফস আম্মারা আমাকে দিয়ে গুনাহ করাইতে পারবে। যে সমস্ত ছাগলেরা গুনাহ করে বুঝতে হবে আল্লাহর মুহাব্বত নাই। আরে কথা কয় না, যেই সমস্ত ছাগলেরা রাসূলের সুন্নতের উপরে আমল করে না বুঝতে হবে রাসূলের মুহাব্বত নাই। যেই সমস্ত ছাগলেরা ভাস্কর্য নিয়ে ব্যস্ত বুঝতে হবে আল্লাহ পাকের ভালোবাসা নাই। আর বেটা ও যদি ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে মনে চায়, কোরআনে মজিদের রেহালের উপরে কোরআনে মজিদটাকে ভাস্কর্য হিসাবে পেশ করস না। কথা কয় না কেন? হুসনে সুরত চন্দ রোজা হুসনে সিরত মুস্তাকিল। মাননীয় প্রধানমন্ত্রী যদি নাকি উলামায়ে কেরামের সহযোগিতা চান, আমরা আপনার সহযোগিতা করার জন্য এক পায়ের উপরে দাঁড়াবো, দাঁড়াই যাব। মগর নাস্তিকের বেঈমানদের কথা আপনি আর শুনবেন না। আরে কথা কয় না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হক্কানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही। रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम,
বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচা, সর্বস্তরের তাওহীদি জনতা, আজিজ তলাওয়া, প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী অরাজনৈতিক সেবামূলক সংস্থা চট্টগ্রাম হাটহাজারী আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আজকের এই মাহফিলে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় কম, আল্লাহর দয়া হইলে এখন থেকে আমি আপনাদের সামনে 26 মিনিট কথা বলব। 26 মিনিট বা আরো 2-1 মিনিট বেশি হইতে পারে। আমাদের এই বৈঠকের মওজুয়ে বহস, আলোচ্য বিষয় হইল আল্লাহর মহব্বত ভালোবাসা, রাসূলের মহব্বত ভালোবাসা। এটা বড় দামি জিনিস। আল্লাহ পৃথিবীটাকে মহব্বতের গোপন রশি দিয়ে বেঁধে রেখেছেন। এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হইল 2টা। একটা হইল শরীরী উদ্দেশ্য, তাশরীঈ মাকসাদ, আর একটা হইল তাকবীনী মাকসাদ, ন্যাচারাল মাকসাদ। শরীরী মাকসাদ হইল ইবাদত, আর আরেকটা হইল তাকবীনী মাকসাদ, ন্যাচারাল মাকসাদ, সেটা হইল মহব্বত, ভালোবাসা। আমরা ভালো, সবাইকে ভালোবাসি। ইনসান ওমা সুমিয়াল ইনসান ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাব। সব ঠিক আছে, ইনসান উনসিয়তের দিকে বাইরে হয়েছে। কিন্তু বেশি মহব্বত আমরা কাকে করব সেটা হইল বিষয়। বেশি মহব্বত আমার পিতা মাতাকে করব না, নেতা নেত্রীকে করব না, বিবি সন্তানদেরকে করব, বেশি কাকে করব সেটা হইল আজকের আলোচনা বিষয়। আচ্ছা, আপনারাই বলেন, আলোচনা শুরুর আগে আপনারাই বলেন, আমরা বেশি মহব্বত কাকে করব? বলেন না কাকে? না না, বুঝে শুনে কথা কয়। বেশি মহব্বত ভালোবাসবো আমরা কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই হাকিকত। দেখেন, আল্লাহকে বেশি ভালোবাসলে সুবিধা হইল এই লোকটার দ্বারা গুনাহ হবে না। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসলে, বেশি ভালোবাসলে ওনার হুকুমের বিরোধিতা আপনি করবেন না।
আপনি আপনার বিবিকে ভালোবাসলে বিবির কথার বাইরে যাবেন না। আপনি আপনার নেতা নেত্রীকে ভালোবাসলে ওদের কথার বাইরে আপনি যাবেন না। ঠিক এভাবে আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর হুকুমের বাইরে যাবেন না। আরে কথা কয় না কেন? লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা আল-উমরি ফিল ফিআলি বাদিউ। আল্লাহু আকবার। আল্লাহর মহব্বত বেশি হলে তাহাজ্জুদ কাজা হবে না, আউয়াবিন কাজা হবে না, ইশরাক কাজা হবে না, চাশত কাজা হবে না, কোনো নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না, বিবি বেপর্দায় চলতে পারবে না, ঘুষ খেতে পারবো না, সুদ খেতে পারবো না, জুয়া খেলতে পারবো না, মদ খেতে পারবো না, এবং আল্লাহর সাথে শরীক হবে এরকম কোন গন্ধ পাওয়া যায়, এই ধরনের ভাস্কর্য স্থাপন করা সম্ভব হবে না। এই সবের পিছনে মূল কারণ হল আল্লাহর সাথে মাফি মহব্বত, ভালোবাসা নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা একটু বলেন তো দেখি। কে কে ভালোবাসে? এই হাত তুলে দেখেন। আল্লাহ, ভালোবাসতে বাসতে অবস্থাটা এমন হবে এবারে আপনি আউট। আল্লাহ বলবেন যে আমি তোরে ভালোবাসি। হ্যাঁ, আতা বিন আবি রাবাহ বিশিষ্ট তাবেঈ বুজুর্গ, যার সম্পর্কে ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত বলেছেন, মা রাআইতু আফসালা মিন আতা ইবনে আবি রাবাহ, আমি আতা বিন আবি রাবাহের চাইতে কোন আফজল দামি মানুষ দেখিনি। কালা বুতুম্বা ছিল, কালা বুতুম্বা, কালো। কিন্তু ইমাম আযম আবু হানিফা বলেন, মা রাআইতু আফসালা মিন আতা ইবনে আবি রাবাহ। আতা বিন আবি রাবাহ এক দাসী খরিদ করেছিল, দাসী। দাসী রাত্রে উঠা নামাজ পড়লেন, দোয়ার জন্য হাত উঠাইলেন, আর বলছেন, ও আমার মালিক, তুমি যে আমারে ভালোবাসো, এর এই দাবিতে আমি তোমার কাছে এটা চাই। আপনার কি আমার কথা শুনতেছেন? এরে বাবু, এটা হাটাজারি মাদ্রাসার পাশের প্রোগ্রাম, এটার জন্য এখানে ওয়াজ করার জন্য এলিম কালাম দরকার। যাদের সাহস আছে হেরা পারে, আমার সাহসও নাই, এলিম কালাম নেই। আমি চলি আমার বুজুর্গদের দোয়ার বরকত। দাসী বলতেছেন, মালিক, আপনি যে আমাকে ভালোবাসেন এই দাবিতে আমি আপনার কাছে কিছু প্রস্তাব রাখতেছি। আতা বিন আবি রাবাহ বললেন, এই তুই উল্টা কথা বলস কেন? তুই বলবি, আল্লাহ, আমি যে তোমারে ভালোবাসি, আমি যে কি তলবে এলাম না, কথা বলার লাগে তো। আরে বাবা, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তালেবে ইলম এবং মুদারিস। কথা বলবে তোমরা, এই তো সাধারণ মানুষ উপস্থিতি কম। কথা তো এভাবে হবে, আল্লাহ, আমি যে তোমাকে মহব্বত করি এই জন্য এই দাবি। কিন্তু আতা বিন আবি রাবাহের দাসী বলেন, তুমি যে আমাকে মহব্বত করো এই জন্য এই দাবি। আতা বিন আবি রাবাহ বলেন, দাসী উল্টা বলো কেন? দাসী বললেন, আতা মুখমাফি মওজুদ, তুই উল্টা বলস কেন? আমি কি আল্লাহকে মহব্বত করার যোগ্যতা আছে? মহব্বত তো আমাকে কে করবে? আরে বলেন না, কে? না না, আপনি আল্লাহরে মহব্বত করার, আমি আল্লাহরে মহব্বত করার কিন্তু কোনো যোগ্যতা আছে? এই জন্য না এখানে বলছেন, ফাত্তাবিউনি, ওর কথা বলুন, কথা বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে, ইন কুনতুম
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহ হুজুর কি শিখাই দিতেছেন এভাবে বলেন? তাহলে ওরা কি মহব্বত করবে আমারে? আমি আল্লাহ বান্দারে মহব্বত করব। সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় আসছেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর ভালোবাসায়? ও ভাই, আমরা যে ফজরের নামাজ এই শীতের মধ্যে উঠে পড়তে পারছি, এইটা কি আমি নিজে পারছি না আল্লাহ আমাকে ভালোবাসেন দেইখা আমাকে দিয়ে ফজরের নামাজ পড়ান? আমি যে তাহাজ্জুদ পড়তে উঠতে পারলাম, আমি কি নিজে পারলাম না আল্লাহ আমাকে ভালোবাসেন দেইখা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাইয়া তাহাজ্জুদ পড়াইলেন? ইয়া আল্লাহ। হযরত শেখ ফখরুদ্দীন নিজামী রাহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ, ফখরুদ্দীন নিজামী, শাহ ওলিউল্লাহ, মির্জা মাজহার জানান শহীদ, এই তিনজন এক সময়ের দিল্লির বুজুর্গ। কয়জন? আপনারা কথা বলেন না। কয়জন? এই দিল্লিতে এই তিনজন হাম আসর আউলিয়ায়ে তালাত, হযরত শাহ ওলিউল্লাহ ইমামুল হিন্দ, হযরত মির্জা মাজহার জানান শহীদ হযরত শেখ ফখরুদ্দীন নিজামী। যেমন খানকায় দানবনে একসাথে তিনজন বুজুর্গ, হাফেজ জামির শহীদ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখ মুহাম্মদ মুহাদ্দিস থানভী। শেখ ফখরুদ্দীন নিজামীর এক মুরিদ একদিন শেখ ফখরুদ্দীনকে বললেন, হযরত আমার আল্লাহরে দেখতে মনে চায়। কারে? কি ভাই, কারে? এই সবাই কথা শুনেন সবাই। এখন তো শুধু হাউকাও হয় বয়ানের মধ্যে, স্লোগান, আরে নারায়ে তাকবীর। আরে বেটা, স্লোগানে কাম হয় না, ভিতরে কাম করবে বেটা। আরে তুই স্লোগান দিলে তো টের পেয়ে যাবো, এই জন্য তুই ভিতরে কাজ করবি। কথা বুঝে না? আরে কথা বুঝে না। যুদ্ধ লাগলে না স্লোগান, যুদ্ধের আগে তো স্লোগান না। কথা কয় না কেন? তোরা তো যুদ্ধের আগে স্লোগান দিয়া বলাস, তো টের পাইয়া যায় দুশ্মন, ওরে বাবারা এরে রেডি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ফালসাফা ছিল, দর্শন ছিল, কি বলা হয় যেন, গোপনীয়তা ছিল। হুজুর যাইবেন একদিকে, বলতেন আরেক দিকে। কথা কয় না কেন? তুমি তো আগেই দুশ্মনকে সজাগ করে দাও স্লোগান দিয়া। স্লোগান বন্ধ রাখো, কথা শুনো, সময় মতো স্লোগান দিও। সাহাবায়ে কেরাম ময়দানে জিহাদে বদরের ময়দানে আসছেন কাফেরের সামনে, এখন স্লোগান। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধ শুরু হবে, এখন স্লোগান। ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন স্লোগান। কথা কয় না কেন? খালি মাঠে স্লোগান দিলে তো দুশ্মন সতর্ক হয়ে যাবে। শেখ ফখরুদ্দীন নিজামীর মুরিদ শেখ ফখরুদ্দীন নিজামীকে বলছেন, হযরত আমি আমার আল্লাহকে দেখতে মনে চাই। ফখরুদ্দীন নিজামী বলছেন, আজকে ঈশার নামাজ পড়ো না, ঈশার নামাজ পড়া ব্যতীত শুয়ে যাইবে। বমায়ে সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগু ইয়াদো। বমায়ে সাজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগু ইয়াদো কে সালিক বেখবর নবওয়াদ জিরাহু রুসমে মঞ্জিল হা। কে সালিক বেখবর নবওয়াদ জিরাহু রুসমে মঞ্জিল হা। সব পীরে বললে মানা যাবে না। এদেশের কোন বাটফার পীরে যদি বলে দিয়ে এশার নামাজ পড়াবি তো শুয়ে যায়, সেই বাটফার পীরের কথা মানা যাবে না। কারণ এই বাটফার কারণে নামাজ পড়ে না। কিন্তু আমির হেফাজত আল্লামা শেখ জুনায়েদ বাবুনগরী যদি বলে যে আজকে এশার নামাজ পড়াবি তুই শুয়ে থাক, দেখুস না কি হয়, তো বুঝতে হবে ফিহে মা ফিহে ফাতাদাব্বার। কথা কয় না কেন? ফিহে মা ফিহে ফাতাদাব্বার। কারণ আহলে দিল আহলে নজর কি বেবসি হোতা হ্যায় ক্যা। ফখরুদ্দীন নিজামী বলছেন, আজকে এশার নামাজ পড়া ব্যতীত শুয়ে পড়ো। মুরিদ কাঁচা, মুরিদ কি? এই মুরিদ আশিক মগর মাফি আলিম। মুরিদ আশিক মগর আলিম না। কথা কয় না? মুরিদ কি? হ্যাঁ কি না?
এগুলার পার্থক্য বয়ান করার কি সময় আমার হাতে আছে? তো মুরিদে এশার নামাজ পড়ছে, ফিরের পুরা কথা শুনে না, এশার নামাজ পড়ছে, মগর সুন্নত পড়ে নাই। কি পড়ে নাই? আপনারা কি কথা শুনতেছেন? কে কে শুনতেছেন? হাতুরে দেখেন তো। সুন্নত পড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। জিন্দিগির গতি পরিবর্তন হওয়ার জন্য কথা বেশি লাগে না। খেয়াল করেন, খেয়াল করেন। স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আয়েশা বলছেন, ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মতি, আমার উম্মতি, অমুকের মুরিদ, তুই এই এশার নামাজটা পড়লি, ফরজটা পড়লি, আর আমি যে এই সুন্নতের জন্য দাঁতটা বাইনলাম, এই সুন্নতটা পড়লি না, তুই শুয়ে রইলি। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বললেই দুশমনের মাথা খারাপ হয়ে যাবে, নিজের পানি শুকে। আমি স্লোগান দিতে বলতেছি না, আপনি বলেন আল্লাহু আকবার। স্লোগানের সময় নেই তো। ফখরুদ্দিন নিজামীর এই মুরিদ ঘুমের থেকে উঠা তাড়াতাড়ি সুন্নত পড়ে নিলেন। সকালবেলা গিয়া বলে, হযরত আপনার কথা অর্ধেক মানছি, অর্ধেক মানি নাই। এশার নামাজের ফরজটা পড়ছি, সুন্নতটা পড়ি নাই। কি হয়েছে পরে কও। হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আইসা ধমকাইয়া সুন্নতটা পড়াইলেন। তো ফখরুদ্দিন নিজামী বলছেন, আরে বেটা, আমি তো এই জন্যই তোকে বলছি, তুই এশার নামাজটা পড়াবে, তুই শুয়ে থাক, আল্লাহ তোকে উঠাইয়া এশার নামাজ পড়াইতে। আপনারা আমার কথা বুঝেন নাই? ও আল্লাহ তৌফিক না দিলে নামাজ পড়া যায়? বলেন না, এবার বলেন, মহব্বত কি আমরা করি না আল্লাহ করেন? হ্যাঁ, দুর্বল। তাফসীরে রূহুল মাআনির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা আবুল ফজল সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ আল-রুসি আল-বাগদাদি এই রিওয়ায়াত উল্লেখ করেছেন। রিওয়ায়াত দুর্বল, মগর সনদের সাপোর্ট হওয়ার কারণে হাসান লিগাইরি কুনতু কানজাম মাখফিয়া, কুনতু কানজাম মাখফিয়া ফাআহাব্বতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফা। আমি অপরিচিত ছিলাম, অপরিচিত। কে বলেন? আরে বেটা, তাহলে বলেন কিচ্ছু বুঝে না। কে বলেন? কে? আল্লাহ বলেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি অপরিচিত ছিলাম, আমাকে কেউ চিনত না, আমি ছাড়া আর কেউ নেই। কুনতু কানজাম মাখফিয়া ফাআহাবাবতু আন উরাফা, আমার ইচ্ছা হইলো, আমার কাছে ভালো লাগলো, পছন্দ হইলো, আমি একটু পরিচিত হই, পরিচিত, আমার যেন চিনে, আমি যেন পরিচিত হই, আমার ইচ্ছা হইলো। ফাখালাকতুল খালকা লিউরাফা, আমি সৃষ্টিকে সৃষ্টি করেছি, মাখলুককে সৃষ্টি করেছি পরিচিত হওয়ার জন্য। আরে ফুল নিজের পরিচয় নিজে দেয়, ফুল নিজের পরিচয় নিজে দেয়, আমরাও নিজের পরিচয় অনেক টাইমে নিজে দিই। আমি খুরশিদ কাসেমি, আমার নাম জুনায়েদ, বলেন না কথা বলে কেন? আমার নাম ইয়াহিয়া, আমার নাম আহমদ শফি। আল্লাহ বলেন, আমি যে বলবো আমার নাম আল্লাহ, কেউ তো নাই, এই জন্য আমি বানাইয়া বললাম আমার নাম আল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। जोरे 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 शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর যেন চিনে, আল্লাহ কয় যে আমার পরিচয়ের জন্য আমি মাখলুক বানাইছি। আমি আগে বলছি এইটা ওলামায়ে কেরামের মাজমা তো বলবে হাদিস তো একদম দুর্বল, এই জন্য আমি বলছি এটার সাপোর্ট আছে, মজমুনের সাপোর্ট আছে, এটা আমি আসান লেখাইরি। এখন কেউ অন্য কিছু বলতে পারে, এটা তার বিষয়, আমারটা আমি বলছি। আর আমার সাথে আরেকজন মুরব্বী আছেন, বিশেষ করে পাকিস্তানের জামিয়া ফারুকিয়া মোহতামিম হযরত মাওলানা আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি এভাবে বলছেন হাদিস হাসান লিগাইরি। আল্লাহ মুহাব্বত বড় দামি জিনিস। আরে কথা কয় না, আপনার কাছে যদি মুহাব্বত থাকে, খেয়াল করবেন, আপনার কাছে যদি মুহাব্বত থাকে, আপনার নফস আম্মারা আপনার সাথে পারবে না। নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে আর আপনাদেরকে দিয়ে গুনাহ করাবে। নফস আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফস আম্মারা চাইবে আমাকে দিয়ে গুনাহ করাইবে। মগর আল্লাহর মুহাব্বত যদি আমাদের দিলের মধ্যে থাকে, ইনশাআল্লাহ নফস আম্মারা আমাকে দিয়ে গুনাহ করাইতে পারবে। যে সমস্ত ছাগলেরা গুনাহ করে, বুঝতে হবে আল্লাহর মুহাব্বত নাই। আরে কথা কয় না, যেই সমস্ত ছাগলেরা রাসূলের সুন্নতের উপরে আমল করে না, বুঝতে হবে রাসূলের মুহাব্বত নাই। যেই সমস্ত ছাগলেরা ভাস্কর্য নিয়ে ব্যস্ত, বুঝতে হবে আল্লাহ পাকের ভালোবাসা নাই। আর বেটা ও যদি ভাস্কর্য প্রতিষ্ঠিত করতে মনে চায়, কোরআনে মজিদের রেহালের উপরে কোরআনে মজিদটাকে ভাস্কর্য হিসাবে পেশ করস না। কথা কয় না কেন? হুসনে সুরত চন্দ রোজা, হুসনে সিরত মুস্তাকিল। আমার তো মনটাই বলে আমাদের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব থাকলে এই দেশের প্রতিটি স্পটে আমার মনটাই বলে উনি ভালো কিছু ভাস্কর্য করতেন, কারণ ওনার দ্বারা ভালো কাজে হয়েছিল। টঙ্গী ইজতেমার মাঠ ওনার অবদান, কথা কয় না কেন? টঙ্গী ইজতেমার মাঠ ওনার অবদান, ইসলামিক ফাউন্ডেশন ওনার অবদান, আরো অনেক কিছু আছে ওনার অবদান। আমার মনটাই বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর রহমতে ভালো বাপের ভালো মেয়ে, মগর তার সাথে কিছু নাস্তিকের বেঈমানরা লাগার কারণে এদের সাথে উনি পারতেছেন না। মাননীয় প্রধানমন্ত্রী যদি নাকি ওলামায়ে কেরামের সহযোগিতা চান, আমরা আপনার সহযোগিতা করার জন্য এক পায়ের উপরে দাঁড়াই যাব, মগর নাস্তিকের বেঈমানদের কথা আপনি আর শুনবেন না। আরে কথা কয় না, আপনারা আমার সাদা সিধা কথাগুলো বুঝেন? হ্যাঁ, কে কে বুঝতেছেন দেখি হাতরা দেন তো। আমাদেরকে আওয়ামী লীগের দুশ্মন মনে করা হয়, আমাদেরকে আওয়ামী লীগের শত্রু মনে করা হয়, সরকারের শত্রু মনে করা হয়। আল্লাহর কসম, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আরো 20 বছর ক্ষমতায় থাকুক, মগর নাস্তিকদের সাথে চলাফেরা করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। বুঝছেন নি কথা? ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন দেখি আমার আপনার? এই আমনি বেডি ভালো মানুষের মেয়ে কার কথা মতে চলেন? এত ভালো মানুষের মেয়ে কার কথাই চলেন? ভালো মানুষের কথাই চলেন। এই এখানে আওয়ামী লীগের লোক আছে না, বিএনপির লোক আছে না, জাতীয় পার্টির, আপনি একটু সোজা মতে চলেন, ভালো মানুষের কথা শুনেন, দেখবেন এরা সবাই চাইবে আপনি ক্ষমতায় থাকবেন। কি আপনারা চাননি এটা? মাননীয় প্রধানমন্ত্রী সোজা মতে চলুক, নাস্তিক, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মনদের কথা শুনবে না, ওলামায়ে কেরামের কথা মতো চলবে, আর উনি ক্ষমতায় থাকবে। এটাকে আপনারা চান? কে কে চান? হাতুটা দেখান। সাংবাদিক বাইরে দেব হাতু দেন, মাইদিম মান বেটা কাসিম হিসেবে গিয়েছিল বক্ক সকর বাদ দে বেটা, কাসিম হিসাবে গিয়েছিল বেটা।
আমরা আছি আপনাদের কাল ঘুরতামু ফার্মের আগে আর দুনিয়া তামসি আলো ফার্ম এটা ফার্ম খায় না, ফার্ম খাইলে আরো মোটা হইতে ফার্মে খাইছে আমাদের। বলেন মোহাব্বত ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, দেখেন রসুলের মোহাব্বতের অবস্থা, ভাই আমার কাছে তো সময় কম, রসুলের ভালোবাসার অবস্থা দেখেন মোহাব্বতের কারণে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সামনে অথবা সেনা কমান্ডার রুস্তুমের সামনে খাইতে বসছে। হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবী সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই হাতের দিকে খাওয়া দাওয়া একটু পরে, তো দস্তরখানে পরে ওইখান থেকে উঠে উঠে খান। যে গোলাম সেবা করতেছে, সাইদারি করতে বলতেছে এভাবে খায় না, এভাবে খায় না, মানুষ অভদ্র বলবে, অভদ্র বলবে, এভাবে খায় না। মানুষ বলবে যে আরবরা খানা পায় না, এই জন্য উঠে উঠে খায়, এভাবে খায় না, এভাবে খায়। রাসূলের ভালোবাসার কারণে হুযায়ফা ইবনুল ইয়ামান কি বলছে শুনেলেন? আতরুক সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেকুবার মূর্খরা আমাকে কি বলবে সেটার কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব, তা হয় না। কথা কয় না কেন? বিএনপি আমাকে কি বলবে এই জন্য আমি আওয়ামী লীগ করা ছেড়ে দিব, তা হয় না। কথা বুঝে না, কথা বুঝে না। বিএনপি কি বলবে না বলবে সেই জন্য আমি আওয়ামী লীগ করা ছেড়ে দিব, তা হয় না। আওয়ামী লীগ কি বলবে এই জন্য আমি বিএনপি করা ছেড়ে দিব, তা হয় না। নাস্তিক আর বেঈমানরা কি বলবে সেই জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দিব, তা হয় না। তেরে মাহবুব কে আরব শফাআত লেকে আয়া হো, तेरे महबूब के यार में शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। न अजमत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নফস আম্মারাকে সোজা করার একমাত্র উপায় হলো আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আমরা আল্লাহরে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কে কে ভালোবাসবো? রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আরে ভালোবাসা দেখেন না, কারে যে ভালোবাসস বেটা ফেরতুনি করেন, ফেরতুনি কারে যে ভালোবাসস, কোন মাইনে একটারে ভালোবাসস, মাসে একবার 5-7 দিনের জন্য অপবিত্র হয়। সকালে ঘুমের থেকে উঠলে মুখের লালা দুর্গন্ধ, গরমের কারণে বগল নিচে কামাইয়া অসম্ভব ধরনের দুর্গন্ধ, খুনখুনিয়া গন্ধ। এটি বুঝি ভালোবাসার জিনিস, এগুলো বুঝি ভালোবাসার জিনিস। কারা ভালোবাসবো বলেন না? কিরকম আল্লাহ কোন তো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল মিসবাহু ফি জুজাজা। الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور نور على نور নূরুন আলা নূর ইয়াহদিল্লাহ। আল্লাহু আকবার। ভাই কার মোহাব্বত বলেন, কার মোহাব্বত? চিনেননি আল্লাহরে? আল্লাহরে চিনেন? কোন দিক থেকে ওয়াজ করতাম কোন? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए। কে বানাইছেন বলেন কে? ये जमी मेरे लिए है आसमां मेरे लिए।
और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बर्ग पर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग, वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। हरकते अफलाक अंजम दौरे शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, अल्लाहु अकबर बोला। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए बोलें, मैं हो मालिक के लिए बोलें ना, मैं हो मालिक के लिए बोलें ना, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। এই সব কে বানাইছেন? কে? কার জন্য? কার জন্য? তা আমি ভালোবাসবো কাকে? ফকিন্নির ফোলারে ভালোবাসবো, ফকিন্নির মাইয়ারে ভালোবাসবো, যে আমার কিচ্ছু দেয় না আমি তারা ভালোবাসবো, যে না কোনো যে আমাকে সবকিছু দিয়েছেন আমি তাকে ভালোবাসবো। আমাকে সবকিছু দিয়েছেন কে? কে বলেন না? আহিবুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন্না। দেখুন দাঁড়াই গেছে কেন? দাঁড়াইছে মানে হুজুর আপনার হায়াত শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।